সার্বভৌম বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের অন্তর্গত একটি সুশোভিত ও অপরূপ ভূখণ্ডের নাম মৌলভীবাজার। প্রাকৃতিক সৌন্দর্যের আধার আর রূপের মাধুরীতে সৌন্দর্যমণ্ডিত এই অঞ্চলে রয়েছে হাজার বছরের এক সমৃদ্ধ ও গৌরবোজ্জ্বল ইতিহাস। সবুজ শ্যামল মাটির এক খণ্ড ভূমি মৌলভীবাজার হল প্রাচীন সভ্যতার পীঠস্থান, যেখানে জন্ম নিয়েছিলেন অগণিত কীর্তিমান ব্যক্তিবর্গ, যাদের অবদান বাংলাদেশ ও বাঙালি জাতির কাছে চির অম্লান ও চিরভাস্বর হয়ে থাকবে। হিস্ট্রি অ্যান্ড ট্রেডিশনসের এই পর্বে আজ আমরা উপস্থাপন করব ৫৬,০০০ বর্গমাইল বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দুটি পাতা একটি কুড়ির দেশ নামে খ্যাত এই মৌলভীবাজার জেলার নামকরণের ইতিহাস। এই ভূখণ্ডটি ছিল এককালে প্রাচীন কামরূপ ও ত্রিপুরা রাজ্যের অন্তর্ভুক্ত। ইতিহাস ও ঐতিহ্যের আলোকে মৌলভীবাজার জেলাকে অনুসন্ধান করতে গেলেই সর্বাগ্রে বৃহত্তর সিলেটের ইতিহাস আলোকপাত করতে হবে। ইতিহাস ও ঐতিহ্য পর্যালোচনা করে জানা যায়, বহু পূর্বকাল থেকেই মৌলভীবাজার তথা সিলেট অঞ্চল পবিত্র ভূমি হিসাবে পরিচিত ছিল। রামায়ণ ও মহাভারতের মতো উল্লেখযোগ্য মহাকাব্যে এই অঞ্চলের উল্লেখ রয়েছে। শাস্ত্র গ্রন্থের বরাতে বলা হয়, সত্যযুগে মনু নামের ভগবান বর্তমান মনু নদীর তীরে শিব পূজা করতেন বলে এই নদীর নাম মনু নদী হয়েছে। শাস্ত্রে বিশ্বাসী হিন্দুগণ বরবক্র ও মনু নদীতে তীর্থযাত্রায় আসত। বরবক্র, মনু ও খোয়াই নদীগুলো এই অঞ্চলে ভূমি বিস্তার এবং উক্ত নদীগুলো ঘিরে তীর্থযাত্রীদের আগমন অত্র অঞ্চলের জনবসতি বিস্তারের প্রধান কারণ হিসাবে চিহ্নিত করা হয়। মৌলভীবাজার অঞ্চলের দক্ষিণ পূর্বাংশের কিছু অংশ ছাড়া বাকি সব অংশই কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে। জেলাটির নামকরণ নেপথ্যে রয়েছে চমৎকার একটি কিংবদন্তি ও জনশ্রুতি। হযরত শাহ মোস্তফা রহমতুল্লাহ আলাইহির ভ্রাতুষ্পুত্র হযরত ইয়াসিন রহমতুল্লাহ আলাইহির উত্তর পুরুষ মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে তার জমিদারি জমিতে কয়েকটি দোকান ঘর তথা একটি ছোট্ট বাজার স্থাপন করে ভোজ্য সামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোক সমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি। মৌলভী সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এই অঞ্চলের নাম হয় মৌলভীবাজার। এই বাজারটি হলো বর্তমান মৌলভীবাজার শহরের পশ্চিম বাজার, যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে সম্প্রসারিত হয়। 1882 সালে 1 এপ্রিল মৌলভী সৈয়দ কুদরতুল্লাহ কর্তৃক প্রতিষ্ঠিত বাজারটি কেন্দ্র করে 26টি পরগনা নিয়ে দক্ষিণ শিলহর মহকুমা প্রতিষ্ঠিত হয়। 1960 খ্রিস্টাব্দে দক্ষিণ শিলহট্টা বা সাউথ সিলেটের নামের বদলে এই মহকুমার নাম মৌলভীবাজার রাখা হয়। 1984 সালের 22 ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয়। প্রিয় দর্শক, দেশ জাতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন। মনে রাখবেন, যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত। তো আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।